কাছে। হ্যালো। মূলত আমাদের যাওয়ার কোনো কথা ছিল না, আজকে যেহেতু শুক্রবার দুজনে ব্যস্ততার মাঝে দেখা এরকম হয় না, এই জন্য দুজনে মসজিদে গেছি। হুজুর খুতবা দিচ্ছে, আমরা দুইজনে গল্প করতেছি। আমি ওকে বললাম চল আজকে একটা নতুন একটা জায়গায় যাবো, ও এরকম জায়গায় চেনে না। ও বললো কোথায় যাবে, আমি বললাম আমরা মূলত শাহ আমানত এয়ারপোর্টের যে রোডটা, আমরা এখানে এখন এখানে আমার হাতের বাম পাশে যেগুলো, এটা মূলত কার্গো জাহাজ। এই তো আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন, এটা মূলত যেগুলো পেট্রোলিয়াম যেগুলো জাহাজ আছে, তেলের জাহাজ, এগুলো এসে কর্ণফুলী নদীর এক পাশে এখানে নোঙর করে। এই তো এখানে পাইপলাইনে ডিএফ শাহিন কলেজ চট্টগ্রাম, যেটা বাংলাদেশ বিমান বাহিনীর কলেজ, মূলত এটাকে ডিএফ শাহিন বলে। এটা আমাদের সঙ্গে ডিএফ শাহিন মূলত আজকে মূলত আমাকে ঘোরাঘুরি করতে অনেক ভালো লাগে। আমার সাথে যে বন্ধু আছে সৈকত, ও ঘোরাঘুরি করতে অনেক পছন্দ করে। শাহ আমানত এয়ারপোর্টের সামনে যে ফ্লাইওভারটা আছে, এখন এটা থেকে আমরা নামতে যাচ্ছি। যেহেতু অনেক কষ্ট করে আমরা ফ্লাইওভারে উঠছিলাম, এখন একটু ফাইনালি আমরা যে চট্টগ্রাম বোট ক্লাব টিকিট কাউন্টারের সামনে আসছি। এখন আমরা টিকিট কাটবো, যে টাকা দিই, টাকা দিই। আচ্ছা রাখ, তোর টাকা 100 টাকা ভাইয়া। 100 টাকা তো নাই, ভাঙতি তো নাই, এই নোটে দিয়েছে। ভাঙতি না থাকলে টিকিটের পিছনে লিখে দিব আমি যাওয়ার সময়। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। যে টিকিটটা পাইলাম আমরা দুইজন আছে, আমরা মূলত আমরা যে টিকিটটা পাইলাম দুইজন আছে, আমরা দুজনের টিকিটটা 100 টাকা দিতে চলেন আমার সামনে। আমরা ফাইনালি বোট ক্লাবের ভিতরে চলে আসলাম। দেখতে পাচ্ছেন এখানে অনেক মানুষ আসছে মূলত বোট ক্লাবে দেখতে। আমরা দুজনে আসছি দেখার জন্য। মূলত জায়গাটা চিনি না, কিন্তু দুইজন ভাবছে তো আমার বন্ধু। সৈকত তুমি কিছু বলো। বলার ভাষা হারিয়ে কেন ও বলে, সৈকত বলতেছে এটা বলে ইউরোপের ফিল পাচ্ছে। আমার বন্ধু অনেক কষ্ট করে এখানে আনছে, তো বন্ধুকে কর্ডিয়ালি থ্যাঙ্কস দিলে তো তোমাকে ওয়েলকাম বন্ধু। থ্যাঙ্কস দিলে তো আর বন্ধুর মানে কি আমার প্রতি যে আনুগত্য, এটা তো আর শেষ হবে না। আচ্ছা বন্ধু ঠিক আছে ঠিক আছে। যে ভিউ ছাড়লেই তো ফর ইউ। সামনে কর্ণফুলী নদী দেখতে পাচ্ছেন, এখানে অনেক মানুষ আছে প্রতিদিন। মূলত আজকে আরও যেহেতু শুক্রবার, অবশ্যই মানুষ একটু বেশি আসবে, এটা স্বাভাবিক, কারণ শুক্রবারে সবার অফিস এগুলো সবাই বন্ধ থাকে। ওই তো এখানে আসলে একটা জিনিস সবচেয়ে বেশি বারবার থেকে, ওই তো জাহাজ যাচ্ছে, এটা চট্টগ্রাম বন্দরে যাবে মূলত। কষ্ট করে আসলাম, প্রায় 12-13 কিলোমিটার সাইকেল রাইড করে আসলাম। একটু দেখি চারপাশটা, একটু ঘুরে দেখি, সৌন্দর্যটা একটু উপভোগ করে আমরা। একটা মন মানসিকতা থাকতে হবে, একটা ইচ্ছা থাকতে হবে। ভাই জীবনে যাই করেন না কেন, আপনার ইচ্ছা শক্তি ছাড়া আপনি কিছু করতে পারেন না। কারণ টাকা মানুষের অনেক আছে, টাকাই ভাই জীবনের সব না। অবশ্যই টাকার প্রয়োজন আছে, কিন্তু শুধু টাকার পেছনে ছুটলে তো ভাই জীবন চলবে না। যেহেতু জীবন একটাই, জীবন তার 10টা না, একটা গেলে পরে আরো 9টা থাকবে। তো আমার সামনে যেগুলো দেখতে পাচ্ছি, এটা চিটাঙের ভাষায় বলে সাম্পান, যেটা সাধারণত আমরা পড়ে থাকি নৌকা। যেহেতু এটা কর্ণফুলী নদীর ধারে অবস্থিত, এই জন্য মূলত এটার সৌন্দর্যটা একটু বৃদ্ধি করার জন্য মূলত এই নৌকাগুলো এখানে, যেটা বলে সাম্পানগুলো। ভুল হবে, অনেক সুন্দর, কারণ সামনে এখানে দেখতে পাচ্ছি অনেক ভিআইপি মানের রেস্টুরেন্ট আছে। হ্যাঁ
এগুলাতে উঠতাম, যদি একটু ছোট থাকতাম অবশ্যই উঠতাম, কারণ এখন একটু তো বড় হয়ে গেছে, এই জন্য এগুলাতে উঠা যাবে না। সেই কথা, উঠবি নাকি এগুলাতে? ওঠার বয়স কি এখনো শেষ হয় নাই, হ্যাঁ উঠবি। এখনো ছোট। হ্যাঁ ও বলে এখনো বলে এখনো ছোট। ও বলে এখনো ছোট, তো তা উঠ। বন্ধু বলতে বলতেই বন্ধু আবার চলে আসছে। কিরে তুই অনেক, তোর ওইটা এত বেশি কেন? হয়তো আর নাম নামান। ল্যান্ড করছে 20 মিনিট পরে আর একটা দেখলাম, এখানে অনেক কাছে দেয়। এটা মূলত ইউএস বাংলা এয়ারলাইন, এটা আর বেশি কাছে দিয়ে গেল। কিছুক্ষণ আগে যেটা ভিডিওতে বলছিলাম, এখানে এই বোট ক্লাবে আসলে একটা জিনিস আপনারা দেখতে পাবেন, সেটা হচ্ছে যে চিটাগং বন্দরে যে জাহাজটা যাবে কিছুক্ষণ পর পর, এটা আপনি দেখতে পাবেন।